ছেলেদের বংশ নাই। পুরো গাছটা দেখুন ভাই, ভয় পাস না ভাই, ভয়ঙ্কর লাগছিল, মানে আমি পুরো ঘেমে গেছি। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে আমি বেরিয়েছিলাম আমার একটা বন্ধুর সঙ্গে, ওই ওখানে দাঁড়িয়ে আছে, মানে ও ভয়ে এখানকার আসতে পারছে না, ঠিক আছে, ও অত দূরেই আছে। তো এখন ব্যাপার হচ্ছে, কালকে আমরা বেরিয়েছিলাম ওর বাড়ি দুর্গাপুর। তো কালকে আমি আবার রাত্রেবেলায় ছিলাম আর আসানসোলে একটা বন্ধুর বাড়িতে। তো আজকে সকালবেলায় কি মন গেল, চলে এলাম ঝাড়খণ্ডে। তো এখন আমি ঝাড়খণ্ড স্টেটে আছি। তো এখানে একটা ফ্রেন্ডের বাড়ি এসেছিলাম, এখানে একটা জিনিস দেখলাম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটু ভালো করে দেখে নেন। এই বাড়িতে ব্রহ্মদত্তী থাকে, বিশ্বাস করবেন আপনারা, ব্রহ্মদত্তী থাকে, ব্রহ্মদত্তী। মানে আমিও প্রথমে বিশ্বাস করিনি। তো এখানে গ্রামের ভিতরে মানুষ যেটা বললো যে এখানে ব্রহ্মদত্তী ছিল, ঠিক আছে। আর এইটা মানে অনেকে এখানে এসেছিলো হয়তো এখানে ছাগল টাগল চড়াতে, ঠিক আছে। কেউ একজন এসেছিলো, তাকে 3 দিন খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সেই বাড়ির ভিতরেই ছিল আর তাকে ওই অবস্থাতেই এখানে পাওয়া গেছে। ভাই ভয় পাস না। এখন ব্যাপার হচ্ছে এই ঘর, তো এই যে বাড়িটা, এই বাড়িটার যে লোকজন ছিল তারা এখন কোথায় থাকে? এখন তো বাড়িতে নাই ওর, মানে বংশ তো বলতে গেলে না এখন। ওর নিজের আপন ওখানে আছে। মানে ওরা বাইরে থাকে? হ্যাঁ, ওরা বাইরে থাকে। হুম। নিজের ওখানে বাড়ি বলতে গেলে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে, মানে মেয়েদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতে থাকে। এখানে ছেলেদের কোনো ইয়ে নেই। আর এই বাড়িটা যে বানিয়েছিল তার যত বংশ ছিল তারা কি আর কেউ বেঁচে নেই এখন? না, বেঁচেছে, মানে ছেলেদের বংশ নাই, মানে খালি বেঁচে আছে, মেয়েদের আছে। মানে অভিশাপটা ছিল যে এখানে হ্যাঁ, কোনো ছেলে ছেলে হবে না, সব ছেলে হবে মানে ও থাকবে না। মানে হয়েও মারা যাবে। হ্যাঁ, মানে রাত্রেবেলা যখন পেরোয়, মানে কি ব্যাপারটা হয় এখানে, কি ব্যাপারটা হয়? রাত্রে বেলা এখানে পারা যায় তো, লেকিন এখানে পুরো লাইট দেখা যায়, এই গাছগুলো পুরো হিলে ডুলে, হুম। ওর মধ্যে লাইট দেখা যায়, ওর মধ্যে এই বাড়ি থেকেও পুরো লাইট দেখা যায়। আর দিনের বেলা এখানে লাইট টাইট কিচ্ছু নাই, তাও আচ্ছা। এখানে লাইট টাইট দেখা যায়। রাত্রেবেলায় রাইড দেখা যায়? হ্যাঁ, মোটামুটি কটার পরে? পুরো মানে 11টা 12টার পরে। মানে 11টা 12টার পরে? হ্যাঁ, 11টা 12টার পরে এখানে পুরো লাইট দেখা যায়। এই পার্টিশনের ভিতরে কিন্তু যাওয়া টোটালি বন্ধ। এই কুয়ার থেকে একটা প্রতি অমাবস্যার রাতে 12টার পরে একটা আলো দেখা যায়, আলো রঙ, ঠিক আছে। তো এতদূর তো আপনারা আসবেননি আর এই জায়গাটা খুঁজেও পাবেননি। এটা ঝাড়খণ্ড গোবিন্দপুর থেকে 60-70 কিলোমিটার ভিতরে, মানে টোটালি আমরা এখন গ্রামের ভিতরে আছি। এখানে বাজার বলতে প্রায় 30 কিলোমিটার যেতে হবে তবে এখানে বাজার। আর মাইথন ড্যাম এখান থেকে খুবই কাছে। আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন, ঝাড়খণ্ডের বড় বড় পাহাড় আছে। তো এখন আমি এই বাড়িটার ভিতরে যাব, আপনারাও আমার সঙ্গে আসুন আর এই বাড়িটার ব্যাপারটা একটু দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে তুলসী মঞ্চ পর্যন্ত ছিল, এখানে মানুষ ছিল। এই বাড়িটা বানিয়েছিল অনেক শখ করে, দেখে বুঝতে পারছেন বাড়িটার ডিজাইন খুবই ভালো। তো এখানে কোনো এক কারণে কিছু একটা ব্যাপার হয়েছিল, এক সাইডে ঘর করে হয়তো কিছু তন্ত্র সাধনা করতে গিয়ে হয়তো কিছু পেয়েছিল, তাকে বাগিয়ে রাখতে পারেনি। তাকে বলেছিল যে প্রতি বছর আমাকে 2টো করে পাঁঠা দিতে হবে। তো তারা পাঁঠা দেয়নি, তাদের বংশ এখন কিন্তু কেউ বেঁচে নেই। মানে অভিশাপটা এমনই ছিল যে এখানে শুধু পুরুষ থাকবে এদের বংশে, পুরুষ কিন্তু কেউ বেঁচে নেই, ঠিক আছে। এখানে মহিলারা বলতে সবাই মারা গেছেন, ঠিক আছে। 2জন তার হয়তো বাচ্চা ছিল, মানে মেয়ে আর কি, তাদের বিয়ে হয়ে গেছে, তারা এখন বিদেশে থাকে। তো তাদের কোনো প্রবলেম হয়নি। আর ওরা এই সামনের পাড়াতেই থাকতো, মানে এই বাড়ি ছেড়ে ওরা ওইখানকে গেছিলো, তাও রক্ষা পায়নি, শেষ অবধি তাদেরকে অভিশাপটা বহন করতেই হয়েছে। তারা কিন্তু আর জীবিত কেউ নেই। আর যে 2জন বেঁচে আছে তাদের বাচ্চারা, তারা এখন বিদেশে থাকে, তবেই বেঁচে আছে। তখন বাড়িটার ভিতরে আমরা যাবো, যাওয়া চলবে তো? চলো। বাড়িটার ভিতরে প্রচুর অন্ধকার। দোতলা ওটা সিঁড়ি নেই? হ্যাঁ, সিঁড়ি নেই? না, সিঁড়ি এই পাশে আছে, পুরো না। তো বাড়িটার ভিতরটা দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর, কিন্তু মানে খুব
শুনশান জায়গায় সান্নাটাভাবে এই জায়গাটা কিন্তু বাড়িটা দাঁড়িয়ে আছে পরিত্যক্ত অবস্থায়। আর এটা একটু ভয়ঙ্কর জায়গা বলতে রাতে হয়তো সবাই আসতেও পারবে না, আমিও নাও আসতে পারি। সিঁড়ি একটা আছে এখানে, তো সিঁড়িটায় আসুন দেখা যাক কি উপরে যাওয়া যাবে। উপরে যাওয়া যাবে না, লাস্ট এই পর্যন্ত। তো ফ্রেন্ডস এখানেই সিঁড়ি শেষ হয়ে গেছে, এরপরে আর কিছু নেই। ঠিক আছে, যা বাড়িটা ছিল, যে বানিয়েছিল এত স্বপ্ন নিয়ে, সে কিন্তু আর এই বাড়িটা ব্যবহার করতে পারেনি। হয়তো এমনই কিছু ব্যাপার হয়ে গেছে যার জন্য এই বাড়িটায় তারা বাস করতে আর পারছে না। এদিকেও বেরোনোর রাস্তা আছে। বাড়িটার থেকে আমি বেরিয়ে এলাম। ঘরটার ভিতরটা এতটাই ভয়ঙ্কর লাগছিল, মানে আমি পুরো ঘেমে গেছি, বুঝতেই পারছেন, পুরো ঘেমে গেছি। মানে কিছু তো একটা কারণ আছে, বোঝাই যাচ্ছে যে বাড়িটার ভিতরে কিছু একটা ব্যাপার আছে। মানে আমি তো এর আগেও অনেক বাড়িতে গেছি, আর আমি সব জায়গাতেই যাই আর এরকম একটু খুঁজে বলি, তো সব জায়গায় এরকমটা লাগেনি, যেখানে কিছু থাকে সেখানে এরকমটা লাগে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাতে পারলাম। আর এখন আমি ঝাড়খণ্ড বর্ডারে আছি, তো চলে এসেছি সবাইকে লুকিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা বাড়িটা দেখার পর একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা এই বাগানটা একটু ভালো করে দেখুন, প্রতিটা গাছ কিন্তু সবুজ। এখানে একটা গাছ কিন্তু বিনা পাতায় কিন্তু বেঁচে নেই। আর আমি এর যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি, এই গাছটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন, এই গাছটা ভালো করে দেখুন, একটু এখানে সবুজ নেই। কিন্তু এই বট গাছটা মজা দেখতে, এই বট গাছটা ভালো করে দেখুন, বট গাছটা কিন্তু জ্যান্ত আছে, পাতা নিয়ে বেঁচে আছে, একদম কাঁচা অবস্থায় আছে। বাকি পুরো গাছটা এমন একটাও পাতা নেই, মানে পাতা দেখা যাচ্ছে কি, পুরো শুকনো গাছটা। কুল গাছই না এটা, কুল গাছটার উপরে দেখুন বট গাছটা শুধু জীবিত, বাকি পুরো গাছটা দেখুন মারা গেছে। আর ঘরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। এটা আজকে নয়, এই ঘরটার বয়স মিনিমাম 700 বছর হয়ে গেল। 700 বছর, 700 বছর পুরনো ঘর এটা, আজকাল 10 দিনের নয়, এটা 700 বছর পুরনো বাড়ি। এভাবেই দাঁড়িয়ে আছে, এভাবে দাঁড়িয়ে আছে। এর ছাদ ভেঙে গেছে, সব কিছু ভেঙে ভেঙে পড়ে গেছে। এখানে কেউ ঢুকতে পারে না সন্ধ্যা হয়ে গেলে। মানে এই যে রাস্তা একটা আছে, খুব কম লোক যাওয়া আসা করে, এই রাস্তাতে কেউ এটা হয়ে পেরিয়ে যায় না। তো যাই হোক, আমি চলে এসেছি, কী হবে জানি না। তো যাই হোক, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম।